যে সকল শিক্ষার্থীরা এসএসসি লেভেলে আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেক শিক্ষার্থী আছেন যে বর্তমান মূল্যের পদ্ধতি অঙ্ক করব নাকি ভবিষ্যৎ মূল্যের পদ্ধতিতে অঙ্ক করব, সেক্ষেত্রে কোন প্রশ্নের প্রেক্ষিতে আপনার সন্দেহ থাকেন সে প্রশ্নটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ঘ নম্বর প্রশ্নে বলে দেয় যে কোন প্রকল্প গ্রহণ করা উচিত, মিস্টার করিমের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত, মিস্টার রহিমের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। এই ধরনের প্রশ্ন করলে আপনারা হেজিটেশন ফিল করেন যে কোনটার মাধ্যমে আমি অঙ্কটা সমাধান করবো এবং সিদ্ধান্ত গ্রহণ করবো। অবশ্যই এই জায়গাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। প্রকল্প মূল্যায়ন, প্রস্তাব গ্রহণ এবং ঝগড়া কিন্তু বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে, এই ঝগড়াটা এখন আমরা সমাধান করব। সমাধান কিভাবে? প্রকল্প মূল্যায়ন, প্রস্তাব গ্রহণ এবং কোনো কিছু কিস্তিতে ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি বর্তমান মূল্যের ভিত্তিতে অঙ্কটা কি মূল্যায়ন করবেন এবং প্রকল্পগুলোকে মূল্যায়ন করবেন। তার মানে আমি যে এই জায়গাটা ক্লিয়ার যে প্রকল্প মূল্যায়ন এবং প্রস্তাব গ্রহণ এবং কোনো কিছু কিস্তিতে ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বর্তমান মূল্যের মাধ্যমে সেই প্রকল্পগুলোর সমাধান করবো বা অঙ্কগুলোর সমাধান করবো। আদারওয়াইজ আমাকে যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, তারা প্রশ্নে বলে দেয়, তখন শুধুমাত্র আমরা ভবিষ্যৎ মূল্য করব। কিন্তু এ ধরনের প্রকল্প বা প্রস্তাব আমরা ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে মূল্যায়ন করব না। তার মানে এই জায়গাটা ক্লিয়ার, ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে এটা মূল্যায়ন করে না। কার মাধ্যমে করে? বর্তমান মূল্যের মাধ্যমে। কারণ মানুষ বর্তমান মূল্যটাকে বেশি অগ্রাধিকার এবং পছন্দ করে থাকে। তাহলে আপনারা এই নোটটা করে রাখবেন। এই তিনটা কথা নোট করে রাখলে আপনারা অঙ্কগুলো সাধারণত করতে সহজ হবে। এবং সেই সাথে এই নোটটা করে রাখবেন, মানুষ নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এবং এই কথাটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লাগবে, সেটা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আপনি যদি দেওয়ার সময় হয় তাহলে অবশ্যই আপনি কমটা গ্রহণ করবেন, নেওয়ার সময় যদি হয় অবশ্যই বর্তমান মূল্যটা আপনারা বেশিটা গ্রহণ করবেন। এটা ব্যাংকের ক্ষেত্রে হলে বেশিটা, আর ব্যাংকের ক্ষেত্রে যদি আমি দেওয়ার ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই কমটা, নেওয়ার ক্ষেত্রে হলেও আমি অবশ্যই বেশিটা গ্রহণ করব।